আমাকে যদি ও এক্স্যাক্টলি বলতো যে তোমার সাথে ওর সম্পর্কটা, মানে তোমার মতো মেয়ের সাথে, আমি তাহলে সত্যিই কিন্তু না করতাম না। মানে অত দূরে গিয়ে একটা মেয়েকে পছন্দ করে আমি তোমার বাবার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারতাম। মম, আমার পাপা বিদেশে আছে। ও। আমার পাপা বলেছে পাপা বিদেশ থেকে ফিরলে এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবো তোমার বাবার সঙ্গে। টিয়া কোথায়? এই তো বাবারা এসে গেছো, ভালো হয়েছে। তোমার বোনকে একটু বোঝাও তো, ভালো করে বোঝাও, ডাকো ডাকো, দরজা খুলতে বলো। গোসা ঘরে খিল দিয়ে বসে আছে। হ্যাঁ, এই কি বাড়িতে এত লোক, সেখানে এরকম করে কেউ? আপনার গোসার কারণ কি শুনবে? পাড়ার লোক এসেছে, নেমন্তন্ন করা হয়েছে, তারা দু একটি প্রশ্ন করেছে, ভালোবেসে প্রশ্ন করেছে, তাতে নাকি তার রাগ হয়েছে। হ্যাঁ, শুধু রাগ হয়নি, আবার আমার বিরুদ্ধে আমার ছেলেকে নালিশও করেছে। দুদিন পা রাখেনি। সব কি তোমরা শিখিয়েছো? বলছেন কি? কি বলছো তুমি? আমি কখন তোমায় বললাম নালিশ করেছে? এসব কখন বললাম? তুই বলিসনি তো, কি হয়েছে? করেছো তো, নিশ্চয়ই নালিশ করেছে। না। সালিশই করবি না বউয়ের হয়ে। আর শোনো, প্রশ্ন করেনি, দেখতে এসেছে তারা দর্শনীয় স্থান। অমন হাঁ করে দেখছো কি? লোকে দেখতে যায় না? ভিক্টোরিয়া মেমোরিয়াল যায় না? রানীর প্রাসাদখানা দেখতে লোকে তো পুরী টুরিও যায়, তাই না? হ্যাঁ, আগ্রায় যায়। আগ্রায় কেন যায়? তাজমহলখানা দেখবে বলে, দু চোখ ভরে দেখবে বলেই তো যায়। তাছাড়া ফিল্ম স্টাররা এলে ভিড় করে যায় না? লোকের উৎসাহ কত তখন। কেন যায়? প্রশ্ন করতে না, দু চোখ ভরে দেখবে বলে। দর্শনীয় বস্তু, দর্শনীয় স্থান লোকে দেখে। হ্যাঁ, তোমার বোন কি কম দর্শনীয় বস্তু? অমন চাকরি করা বৌমা, এত পাশ দিয়েছে, এত ডিগ্রি, হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে, অমন রূপ, সে তো দর্শনীয়ই হলো। তাকে তো দেখতে আসবে বটেই, দেখতে আসবে, দু চার কথা বলবে। আরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা কমালে চলবে? ওকে কি প্রশ্ন করা বলে? আর ওতে গোসা করে থাকবে? কি বুদ্ধি তোমার বোনের? না মানে সবাই এত প্রশ্ন করছে তো, প্রশংসা করছে তো, তাই আমাদের বোন একটু লজ্জা পেয়ে গেছে আর কি। তো আমি বলছিলাম যে আমরা একটু আলাদা করে কথা বললে কেমন হয়? সে বোঝাবে কি না বোঝাবে সে তোমাদের ব্যাপার, কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিও যে এই বাড়িতে টিকে থাকতে গেলে শাশুড়ির শাসন যেমন সহ্য করতে হবে, মায়ের ভালোবাসাটুকুও পাবে সেরকম। হ্যাঁ, আর একটা কথা বলে দেবে, আমি কিন্তু এরকম করলে আমার টিমে খেলতে নেব না, আমার এই ঢ্যাঁড়স দিয়ে কাজ চালিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে বললেন বলবেন না ঢেঁড়স। শোনো, শিগগিরই যাও, বোঝাও। এই সমস্ত কি আমার একদম ভালো লাগে? যাও তো, তোমরা যাও, তোমরা আবার দাঁড়িয়ে শিখে নেবে এসব জিনিস। যাও, ওরকে নালিশ করা, যাও বুঝাও, এইসব ভালো করে বোঝাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা বোঝাচ্ছি। অনেক হয়েছে। হ্যাঁ, এখানে কি দেখা হচ্ছে? না, মানে- বউয়ের আঁচল ধরা, মাকে সাপোর্ট না করে। না গো। চলো, ঠিক আছে, হচ্ছে। আমরা বোঝাচ্ছি, আমরা চলো। সরো না, চলে গেছে। টিয়া, তোমার বাবা জানেন তো যে দেবের সাথে তোমার বিয়ে হয়ে গেছে? মানে উনি শুনে রাগ করবেন না তো? আমি যাই করি না কেন, আমার পাপা আমাকে কোনো কিছুতেই বারণ করে না। আমি তো পাপাকে বলেইছিলাম অনেক দিন ধরেই আমার বিয়েটা অ্যাডভেঞ্চারাস হবে, আমি পালিয়ে গিয়ে বিয়ে করব। জানো আমার পাপা কি বলেছে? পাপা বলেছে গুড, পালিয়ে গিয়ে বিয়ে করে আবার ফিরে আসবে। আমি পাপাকে ফোন করে সব বলেই দিয়েছি, আমার পাপার কোনো কিছুতেই আপত্তি নেই। পাপা যে কি খুশি হয়েছে আমি তোমাদের কি বলবো। অলরেডি পাপা বিদেশ থেকে কলকাতার বেস্ট হোটেলে ব্যাঙ্কোয়েট বুক করে রেখেছে। রিয়েলি? ওখানে তোমাদের রিসেপশনের গ্র্যান্ড পার্টি থ্রো ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশের বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে সব সেলিব্রিটিরা ওখানেই আসবে। আচ্ছা আবার আমাদের রিসেপশনের পার্টিটা খবরে ছাপানো হবে। আচ্ছা আচ্ছা, খুব খুব ভালো, খুব ভালো। আসলে মম, ওই যে তোমাদের নিচে যারা আছেন না, হ্যাঁ মানে আমার ঠাকুরপো, আমার ছোট বউ, মানে ছোট জায়ের ফ্যামিলি। ওই যাই হোক, ওদের মুখের ওপর আমাদের রিসেপশন পার্টির যেই ছবিগুলো খবরের কাগজে বেরোবে, সেই খবরের কাগজগুলো না ওদের মুখের ওপর গিয়ে ছুঁড়ে মার। মা, কি মজার তুমি। আমি না দেবের জন্য ঠিক এইরকমই একটা মেয়ে ভেবেছিলাম, তাই না? একদম এক্স্যাক্টলি, খুব ভালো হয়েছে।
আচ্ছা মম, ওই যে এই মেয়েটির সঙ্গে দেবের বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেবের দাদা রাজু না কাজু কি একটা নাম বেশ, রাজু রাজু রাজু। হ্যাঁ ওই যাই হোক, হ্যাঁ। ওই মেয়েটিকে তো বিয়ে করেছে। হ্যাঁ, ওই মেয়েটি কি খুব সুন্দরী? টিয়া, কি হয়েছে? কি আটকা আটকা, এদিকে বৌদি এই ছোটটা টিয়া শেষ, সে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশের মাথায় বাড়ি। কেন রে, ওরা সব জানতে পেরে গেছে? আরে কেউ কিচ্ছু জানতে পারেনি, জানতে পারলে এতক্ষণে হুলস্থুল কাণ্ড হয়ে যেত। কি হয়েছে? জানতে পেরে যাবে, খুব তাড়াতাড়ি সবাই জানতে পেরে যাবে। কেন 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 কেন? দেব রিয়াকে বিয়ে করে এই বাড়িতে তুলেছে। রিয়া? আমাদের কাকুর মেয়ে রিয়া। মম, ওর কোনো ছবি আছে তোমার কাছে? ছবি না, আরে ছবির কোনো দরকার নেই, ও তো কাল সকালবেলায় তোমার সঙ্গে দেখা হবে, নয় বারান্দায় ওরা চাতালে, নয় আমরা চাতালে, ও দেখবে যে ওর ছোটর বউকে ও নিয়ে আসবে আর আমি তোমাকে নিয়ে যাব, তারপরে ঠাকাটাক ঠাকাটাক একদম কম্পিটিশন জারি থাকবে, জিতবে জিতবে। মম, মানে জাস্ট একবার দেখতে চাইছিলাম। আসলে ওই মেয়ের সঙ্গে দেবের যে বিয়ে ঠিক হয়েছিল, সেই মানে ওই মেয়েটি দেবের যোগ্য কিনা তাই একবার দেখতে চাইছিলাম। আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম, তুমি যখন দেখতেই চাইছো সে বদার করো না অত, তবু আমি দেখাচ্ছি। ধরতে তোমার ছবি একটা ছিল, এই তো দেখো। আরে বাপরে বাপরে বাপ, রিয়া রিয়া রিয়া, রিয়া এখানে এলো কোত্থেকে? এই এলো কোত্থেকে মানেটা কি? ওই দেবের সঙ্গে রিয়ারই তো বোধহয় এটে ছিল। হ্যাঁ, আমি আমার জেঠি শাশুড়ি মাকে এক্ষুনি নিচে দেখে এলাম যে ওই রিয়াকে বরণ করে উনি ঘরে তুললেন। হ্যাঁ, ওই দেখে ভয়ের চোটে তো আমি ঘরে এসে দরজা আটকে চুপ করে বসে আছি। এই তুই ভাবতে পারছিস রিয়া কিনা আমার যা? আমাদের কাকা এত বড় টাকার কুমির হয়ে আমাদের কোনোদিন দেখেনি। ওই মেজর বিয়েতে নেমন্তন্ন করতে গেছিলাম, বাড়ির বাইরে থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমার কি মনে হয় টিয়া, জানিস তো, তোকেও চিনতে পারবে না, এতদিন দেখা সাক্ষাৎ নেই। এর সঙ্গে দেবের বিয়ে ঠিক হয়েছিল? এর সঙ্গে? চিনতে পারবে না মানে? ও তো মুখ দেখলেই চিনতে পেরে যাবে। তার উপরও যখন আমার নাম শুনবে, জানবে যে কোথায় থাকি, তখনই তো সব জেনে যাবে। তখন সবাইকে সব সত্যি কথাটা বলে দেবে যে আমি মাধ্যমিক পাশ, কোনো চাকরি বাকরি করি না, আমরা গরিব গরিব। তখন কি হবে? তখন আমি তো বুঝতে পারছি। টিয়া শেষ, টিয়া শেষ। শোনো শোনো শোনো, আমি বলছি তোমরা না এখন সবাই কেটে পড়ো। তোমরা যদি কোনোভাবে ওর মুখোমুখি হয়ে যাও, ওর সামনে পড়ে যাও, ও কিন্তু চট করে সবাইকে চিনে ফেলবে। তখন কি হবে? তখন সামলানো যাবে না। না না, তোমরা সবাই কেটে পড়ো। আরে বাবা, ও তো আমার যা হয় ও এই বাড়িতেই থাকবে, আমার সঙ্গে ওর মুখোমুখিটা হবেই। আমি বলছি ও সবাইকে সত্যিটা বলার আগে আমি সবাইকে সত্যি বলে দেবো, ব্যাস। তুমি চেনো নাকি ওকে? এটা তো টিয়া। তুই সত্যিটা বলে দিলে ওরা যদি তোকে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবে, অসুবিধার কি আছে? কিরে মিথ্যাবাদী, তুই নাকি অনেক শিক্ষিত, বিরাট বড় নাকি চাকরি করিস, এইসব মিথ্যা কথা বলে এই বাড়ির বউ হয়ে ভালোই তো উড়ে এসে জুড়ে বসেছিস। লজ্জা করে না তোর? এক ঘর